justice! We want justice! We want justice! I want justice! একত্রিত হওয়ার কারণ হচ্ছে আমার বোন আনিকা বিনতে ইউসুফের হত্যাকাণ্ডের বিচার দাবিতে আমরা এখানে এসেছি। আমি কখনোই ভাবতে পারিনি আমার বোনের মৃত্যুর পর তার বিচারের দাবিতে আমাকে এভাবে তার বিশ্ববিদ্যালয়ে আসতে হবে এবং এভাবে তার বিচারের দাবি করতে হবে। আমার বোন একজন অত্যন্ত মেধাবী শিক্ষার্থী ছিল এবং অনেক প্রতিভাবান একজন মানুষ ছিলেন, কিন্তু তাকে অকালে পৃথিবী থেকে চলে যেতে হয়েছে কিছু নির্মম অত্যাচারের কারণে। আর তার আত্মহত্যা, এটা আসলে আত্মহত্যা না, তাকে হত্যা করা হয়েছে। আসলে তাকে বাধ্য করা হয়েছে প্রত্যেকটি মুহূর্তে যে আত্মহত্যার পথ বেছে নেওয়ার জন্য। আমার বোনের হত্যার পিছনে একমাত্র এবং প্রধান দায়ী হচ্ছে তার স্বামী ফারহিন হামিদ ওহি। তিনি খুব কৌশলে দেশের বাইরে থেকেও কিভাবে একজন মানুষকে তিল তিল করে মৃত্যুর দুয়ারে ঠেলে দেওয়া যায়, তিনি সর্বদা সেই দায়িত্ব পালনে সচেষ্ট ছিলেন। যখন দেশে আসতেন তিনি শারীরিকভাবে আমার বোনকে অত্যাচার করতেন। বিচার চাই, বিচার 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 চাই, বিচার 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 চাই, খুনি ফারিনের বিচার চাই, আনিকা হত্যার বিচার চাই, বিচার 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 চাই, বিচার 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 চাই। সো আজকে সে আনিকা আপুর হত্যাকাণ্ডের জন্য আমরা আজকে বিক্ষোভ মিছিল ডেকেছি। আমাদের ইংরেজি বিভাগের যারা আছে শুধু তারাই নয়, ভার্সিটির সকল সাধারণ শিক্ষার্থীদের পক্ষ থেকে আর আনিকা আপুর সাথে থেকেই আমরা হচ্ছে যে এই হত্যাকাণ্ডের বিচার চাই এবং যত দ্রুত সম্ভব আমরা আশা করব প্রশাসন সেই পদক্ষেপগুলো নেবেন। আমাদের আনিকা আপুর পরিবার থেকে ওনার ছোট বোন অবনী আপু এসেছেন। আশা করছি ওনার থেকে কিছু শব্দ শুনতে পাবেন আসলে কী কারণে আমরা এখানে এসেছি। শুধুমাত্র তাই না, উনি বিবাহ বহির্ভূত বিভিন্ন সম্পর্ক জড়িত ছিল। এটা যখন আপু জানতে পেরে, আপু এদের সম্পর্কে জানতে চেয়েছিল, তিনি এটার কোনো সদুত্তর না দিয়ে উল্টো আপুর উপর নির্যাতন চালিয়েছে। আমরা আজকে এখানে একত্রিত হয়েছি আমাদের ইংরেজি বিভাগের পঞ্চম মাস্টার্সের প্রথম বর্ষের ছাত্রী আনিকা বিনতে ইউসুফ আপুর হত্যাকাণ্ড আমরা বলবো, যদিও বলা হয় যে এটা সুইসাইড, কিন্তু আসলে এটা হত্যাকাণ্ড, কারণ ডোমেস্টিক ভায়োলেন্সের মধ্যে একটি ক্রাইম এখানে রয়েছে। তো আমরা এখানে চাচ্ছি যে খুনিকে অতি সত্বর দেশে আনা হোক এবং দেশে এনে তাকে আইনের আওতায় আনা হোক। এখানে সবাই একত্রিত হয়েছি আমাদের মাস্টার্সের প্রথম বর্ষের শিক্ষার্থী আনিকা বিনতে ইউসুফ, ওনার হত্যাকাণ্ডের আমরা বিচার চাই। উনি সুইসাইড করেছেন, কিন্তু আমাদের কাছে এটা মনে হয় এটা পরিকল্পিত হত্যাকাণ্ড। ওনার স্বামী ওনাকে কোন ক্ষেত্রে অত্যাচার করেননি, উনি যৌতুক নিয়ে আমাদের আপুকে অত্যাচার করেছেন। প্রতিনিয়ত মানসিকভাবে এবং শারীরিকভাবে অত্যাচারিত হয়ে আসছে, যে কারণে কত বেশি সেটা ধৈর্যের পরিচয় দিয়ে তিনি অনেকভাবে দিয়েছিল, কিন্তু তার ক্রমান্বয়ে যে অত্যাচারটা সে সম্মুখীন হয়েছিল তার জন্য সে এই পৃথিবীতে থাকতে পারেনি। তার নিজের মৃত্যুকে তার অনেক বেশি স্বস্তির মনে হয়েছে, কিন্তু আমরা এই শাস্তির চাচ্ছি। আমরা সকল জাতির কাছে, সকল দেশবাসীর কাছে জানতে চাই, 2024 সালে এসেও যদি যৌতুকের জন্য বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষার্থীকে জীবন দিতে হয়, সেটি জাতির জন্য খুবই লজ্জাজনক, খুবই দুঃখজনক। আমরা বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে, ইংরেজি বিভাগের পক্ষ থেকে, পুরো দেশের পক্ষ থেকে আমরা এই নির্মম হত্যাকাণ্ডের আমরা বিচার চাই। আমরা যে খুনি আছে তাকে অনতিবিলম্বে তাকে গ্রেপ্তার করা হোক।